আসসালামু আলাইকুম। একটি সহজ সরল গল্প যা সব বয়সী দর্শকদের মনে গভীর প্রভাব ফেলতে সক্ষম এমন একটি ছোট অ্যানিমেশনের নাম গেরিস গেম। সাল 1997 একাডেমিক অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার পাওয়া এই মুভিটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটা দিনই আনন্দের এবং তা উপভোগ করার জন্য আমাদের নিজের সঙ্গই যথেষ্ট হতে পারে। গল্পটি গেরি নামের এক বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে, যিনি একটি পার্কে বসে দাবা খেলছেন, তাও একা। এখানে তিনি দাবার বোর্ডের দুপাশেই বসেন এবং দুই ভূমিকায় নিজের সাথে নিজেই অভিনয় করেন। একটি ক্যারেক্টারে তিনি কৌশলী খেলোয়াড় এবং অন্য ক্যারেক্টারে একটু ধীরগতির এবং আত্মবিশ্বাসহীন। অর্থাৎ দাবার এক পাশে তিনি আক্রমণাত্মক আত্মবিশ্বাসী গেরি এবং অন্য পাশে তার প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই, যে কিনা অনেক ধীরগতির এবং প্রতিরক্ষামূলক। গেরি এমনভাবে খেলেন যেন এটি একটি বাস্তব প্রতিযোগিতা। তিনি দাবা খেলায় নিজেকে হারানোর মতো ভান করেন, তবে শেষ মুহূর্তে কৌশল প্রয়োগ করে আক্রমণাত্মক গেরিকে পরাজিত করেন। অতঃপর খেলা শেষ হওয়ার পর তিনি হাসিমুখে বিজয় পক্ষে আনন্দ অনুভব করেন এবং নিজের একাকিত্ব ভুলে যান। এই গল্প থেকে আমরা চারটি বিষয় শিখতে পারি। প্রথমত, নিজের সঙ্গ উপভোগ করা। গেরি এখানে একা হলেও নিজের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পায়। এটি শেখায় যে একাকিত্ব মানেই দুঃখ নয়, বরং নিজের সঙ্গে মানসিকভাবে সংযোগ স্থাপন করতে পারা একটি গুরুত্বপূর্ণ গুণ। দ্বিতীয়ত, বয়সের সঙ্গে কৌশল। বয়স বৃদ্ধির সঙ্গে মানুষের শারীরিক শক্তি কমতে পারে, কিন্তু মানসিক কৌশল ও অভিজ্ঞতা দিয়ে তারা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। তৃতীয়ত, জীবনের খেলা। দাবা খেলা জীবনের প্রতীক, যেখানে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। নিজের সেরা কৌশল প্রয়োগ করে আমরা যে কোনো চ্যালেঞ্জ জয় করতে পারি। চতুর্থত, হাস্যরস এবং মজার উপস্থাপনা। গেরি দাবার দুপক্ষেই খেলেন, যা কৌতুকপূর্ণ এবং আনন্দদায়ক। এটি দেখায় যে কখনো কখনো নিজেকে হাসানোর জন্য কৌশলী হতে হয়। ছোট্ট এই অ্যানিমেশনটি আসলেই অনেক মজার, চাইলে দেখে আসতে পারেন। আর আমি নিজেও দাবা খেলা পছন্দ করি, কারণ এটি নিজেকে কৌশলী বানানোর মতো একটি খেলা। এরকম ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।